আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মুমিন, আমার হাবিবের সাথে তুমি সম্পর্ক কি রকম রাখবা জানোনি? তুমি তোমার জানের চাইতেও বেশি আমার নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর riwayat, আপনার বুখারী শরীফের সহিহ বুখারীর আপনার 15তম হাদিস। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন এ সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাছে তোমাদের বিবির চাইতে, তোমাদের মা বাবা, তোমাদের ধন সম্পদের চাইতে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের ভিতরে বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন হাতের মধ্যে ধরে হাঁটতেছেন। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমি আপনাকে আমার সবচাইতে বেশি ভালোবাসি। এমত অবস্থায় মহান আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন হে উমর, তুমি মনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতেও বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এমত অবস্থায় অল্প কিছুক্ষণের ভিতরেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। এমত অবস্থায় ডাক দিয়া বলেন হে উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তুমি তোমার জানের চাইতেও বেশি আমি নবীকে মহব্বত করতে হবে। কেন মহব্বত করতে হবে নবীকে বেশি? আমার আল্লাহ তাফসিরুল কোরআন বিল কোরআন এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে কেন নবীকে বেশি মহব্বত করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আপনার আয়াতের ভিতরে বলেন قد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বললাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীকে জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, আমার নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কেন জানোনি? আমি আল্লাহ, কারণ হলো সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে উপকার আছে এবং
এবং উপকারের সাথে অপকারও আছে, প্রত্যেকটা জিনিসের সাথে লাভ আছে এবং ক্ষতি আছে। কিন্তু আমার নবীর দ্বারা তোমাকে ইঞ্চি পরিমাণও বিন্দু পরিমাণও কোনো ক্ষতি হবে না। আমার নবীর দ্বারা দুনিয়াতেও উপকার এবং পরকালেও উপকার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে কারিমা থেকে প্রথম অংশটুকু তেলাওয়াত করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করলাম। উক্ত হাদিস এবং আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাগুলো আমি নিজে যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন, সেই তৌফিকটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। সবাই বলে আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনের সম্পর্ক কি রকম রাখতে হবে, কতটুকু রাখতে হবে, সেই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আসলে আমাদের নবী সর্বশেষ নবী, আমার আপনার নবী দু জাহানের সরদার। আমার আপনার নবীর শান মান মর্যাদা সবচাইতে বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলি যদি বলতে যায় তাহলে আজকের অধিবেশন কেন, আরো এই রকম 10টা অধিবেশনও যদি আলোচনা করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজাগুলি বলে শেষ করা যাবে না। তথাপিও কয়েকটি মুজিজার কথা যদি না বলি তাহলে আপনাদের বুঝেও আসবে না। এই জন্য বেশি না, আমি তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢোকার আগে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি মুজিজা আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মনটা ভীষণ খারাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ সালমান, এ সালমান ফারসি, কি হয়েছে তোমার মনটা খারাপ কেন? এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিবের কাছে যখন আমি যাই, আমার মুনিব আমাকে অনেক কথা বলে, কেন আপনার কাছে আসি? এই কথাগুলি আমার শুনতে ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সালমান, এ সালমান ফারসি, তুমি তোমার মুনিবকে বলো তোমাকে আমি ক্রয় করে আজাদ করে দিব। তোমার মুনিবকে গিয়ে বলো কত টাকায় বিক্রি করবে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ভিতরে বড় খুশি। তিনি যখন তার মুনিবকে গিয়ে বলেন, হে আমার মুনিব, আমার নবী বলেছেন আমাকে ক্রয় করে আজাদ করে দিবে, এখন আপনি কিভাবে বিক্রি করতে চান? ওই ইহুদি তিনি বলতেছেন এই রকম দাম চাইব। সালমান ফারসিকে মুহাম্মদ কিনতে পারবে না। এমত অবস্থায় বলেন, হে সালমান, তোমার মুহাম্মদকে গিয়ে বলো যদি তোমাকে কিনতে চায় তাহলে আমাকে কয়েক কেজি ওজনের একটা স্বর্ণ দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো আমাকে 100 খেজুর গাছ লাগায়া দিতে হবে, যেই খেজুর গাছগুলির মধ্যে 1 বছরের ভিতরে বড় হবে, আবার 1 বছরের ভিতরে ওইগুলির মধ্যে ফল ধরবে, আবার 1 বছরের ভিতরেই সেই খেজুরগুলি তুলতে হবে। এই রকম ভাবে যদি 100 গাছ লাগায়া দিতে পারে, একটা স্বর্ণের যদি আমাকে দিতে পারে, তাহলে তোমাকে বিক্রি করে দিব। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নবী, আমার মুনিব বলেছে যদি কয়েক কেজি ওজনের একটা স্বর্ণ দিতে পারেন আর যদি 100 গাছ লাগায়া দিতে পারেন, যেই গাছগুলি 1 বছরের ভিতরে বড় হবে, আবার 1 বছরের ভিতরে ফল ধরতে হবে, আবার 1 বছরের ভিতরে সেই ফলগুলি উঠাইতে হবে। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন, হে সালমান ফারসি, যাও তুমি তোমার মুনিবকে গিয়ে বলো আগামীকাল সকাল বেলা নবীজি আসবে। আল্লাহর পয়গম্বর যখন পরের দিন সকাল বেলা গেলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালমান ফারসির মুনিবকে ডাক দিয়া বলেন, আপনি একটা পাথর হাতে নেন। এমতো অবস্থায় যখন একটা পাথর হাতে নিলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়া ফু দিতে দেরি হলো, একটা স্বর্ণের চাকা হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। এবার সালমান ফারসিকে বলেন, হে সালমান ফারসি, তুমি তোমার মুনিবকে বলো খেজুরের ওই চারাগুলি বের করার জন্য। এবার চারাগুলি যখন বের করলেন, বের করার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের গাছগুলি যখন চারাগুলি লাগাইতে শুরু করলেন, এইভাবে একটা দুইটা সবগুলি যখন লাগানো হলো, লাগাইয়া যখন চলে গেলেন, এমত অবস্থায় 1 বছর যখন হয়ে গেল, গাছগুলি যখন বড় হলেন, ওই গাছের মধ্যে যখন খেজুর ধরলেন, এই খেজুরগুলি পারার পরে ওই ইহুদি ওই খেজুর নিয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এবার ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে আমার একটা কথা, আপনি তো সবগুলি খেজুর গাছ লাগাইলেন, কিন্তু 99টার মধ্যে ফল আসছে, একটার মধ্যে কেন আসে নাই? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, একটা খেজুর গাছ আমি লাগাইয়াছিলাম। এমতো অবস্থায় ইহুদি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এই রকম অবস্থায় আমার আল্লাহর নবী যখন আপনার হাত মুবারক দ্বারা 99টা গাছ লাগায়া দিলেন, ওই গাছগুলির মধ্যে 1 বছরের ভিতরে আপনার গাছগুলি বড় হওয়ার পরে 1 বছরের ভিতরেই ফল দিয়েছেন এবং সেই ফলগুলিও তুলেছেন। এই অলৌকিক ঘটনা যদি বলতে যায় তাহলে সময় পার হয়ে যাবে, তারপরেও ঘটনা বলা শেষ করা যাবে না। আসুন আয়াতের ভিতরে ঢুকি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার নবীর সাথে তোমাকে সম্পর্ক করতে হবে তোমার জানের চাইতেও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুমিন, আমার হাবিব, আমার হাবিবের সাথে তুমি সম্পর্ক কি রকম রাখবা জানোনি? তুমি তোমার জানের চাইতেও বেশি আমার নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর riwayat, আপনার বুখারী শরীফের সহিহ বুখারীর আপনার 15তম হাদিস। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাছে তোমাদের বিবির চাইতে, তোমাদের মা বাবা, তোমাদের ধন সম্পদের চাইতে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের ভিতরে বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন হাতের মধ্যে ধরে হাঁটতেছেন। এমতো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমি আপনাকে আমার সবচাইতে বেশি ভালোবাসি। এমতো অবস্থায় মহান আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে উমর, তুমি মনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতেও বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এমতো অবস্থায় অল্প কিছুক্ষণের ভিতরেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হে উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি তোমার জানের চাইতেও বেশি আমি নবীকে মহব্বত করতে হবে। কেন মহব্বত করতে হবে নবীকে বেশি? আমার আল্লাহ তাফসিরুল কোরআন বিল কোরআন এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে কেন নবীকে বেশি মহব্বত করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আপনার আয়াতের ভিতরে বলেন, قد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বললাম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীকে জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, আমার নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কেন জানোনি? আমি আল্লাহ, কারণ হলো সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে উপকার আছে এবং উপকারের সাথে অপকারও আছে। প্রত্যেকটা জিনিসের সাথে লাভ আছে এবং ক্ষতি আছে, কিন্তু আমার নবী দ্বারা তোমাকে ইঞ্চি পরিমাণও বিন্দু পরিমাণও কোনো ক্ষতি হবে না। আমার নবীর দ্বারা দুনিয়াতেও উপকার এবং পরকালেও উপকার। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দার দলেরা, যে আমার নবীকে এই জন্য জানের চাইতে বেশি মহব্বত করবা, কারণ হলো সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে আপনার যেমন ভাবে লাভ আছে ঠিক তেমন ভাবে ক্ষতিও আছে, কিন্তু আমার নবীর দ্বারা আমার নবীর দ্বারা আপনার দুনিয়াতেও বিন্দু পরিমাণ কোনো ক্ষতি নাই, শুধু উপকার আর উপকার, পরকালেও শুধু উপকার আর উপকার। দুনিয়াতে কি রকম উপকার এক দুইটা না বললেই হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কমান্ডার বানায়া দিলেন, এমতো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলেন, হে সাহাবীরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলো উনাকে কমান্ডার হিসাবে নিযুক্ত করা হয়েছে। একজন সাহাবী গিয়ে বলতেছেন, হে ভাই আলী, আল্লাহর পয়গম্বর আপনাকে যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমাকে যে আল্লাহর পয়গম্বর কমান্ডার বানাইলেন, আমি তো অসুস্থ, আমার তো চোখ উঠছে, আমি তো চোখ দিয়া ভালো করে দেখতেই পারি না, আমি যুদ্ধে অংশগ্রহণ করব কিভাবে, আমি কিভাবে যুদ্ধ পরিচালনা করব? এবার ডাক দিয়া বলেন, আমাকে দুইজনে ধরে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের কাছে যখন নিলেন, এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আপনি যে আমাকে কমান্ডার বানায়া দিলেন, আমার তো চোখের অবস্থা ভালো নয়, আমি তো চোখ দিয়া, আমার চোখ উঠছে, আমি তো চোখ দিয়া ভালো করে দেখতেই পারি না, তাকাইতেই পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আলী,
আমি তোমাকে কমান্ডার বানাই নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই জিবরাইল পাঠাইয়া তোমাকে কমান্ডার নিযুক্ত করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, হে আলী আমার কাছে আসো। আল্লাহর পয়গম্বর তুতু মোবারক হাতের মধ্যে নিয়া আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যখন লাগায়া দিলেন, লাগাইতে দেরি হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলি ভালো হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। এই হলো আপনার দুনিয়ার উপকার। এই জন্য আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা যখন মারা গেলেন, অনেক ঋণ আপনার রাইখা মারা গেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আপনার রাস্তা দিয়া হাইটা গেলে মানুষ শুধু বিরক্ত করে, তোমার বাবার কাছে অত টাকা পাই তত টাকা পাই, বাজারে যাইতে পারে না, রাস্তায় বের হতে পারে না। এমতো অবস্থায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা তো এত ঋণ লাগায়া দিয়া গেছে যে আমি তো রাস্তা দিয়া বের হতে পারি না, মানুষ শুধু আমার কাছে টাকা চায়। এই রকম অবস্থায় আমি কি করতে পারি? আল্লাহর পয়গম্বর বলেন, হে জাবির, তোমার খেজুরগুলি, তোমার তো খেজুরের বাগান আছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই খেজুরের বাগান আছে সেই খেজুর দিয়া আমি যদি আমার বাবার ঋণ দিতে চাই, তাহলে মানুষ যেইভাবে আমার কাছে টাকা চাইতেছে আমি তো অর্ধেকও দিতে পারবো না, কিন্তু যদি দিয়া দেই তাহলে আমার বউ বাচ্চা নিয়ে কিভাবে আমি সারা বছর সংসার করব? এমতো অবস্থায় আল্লাহর নবী বলেন, হে জাবির, তোমার খেজুরগুলি লাগতে কতদিন সময় লাগতে পারে? এমতো অবস্থায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই খেজুরগুলি তুলতে মাসখানেক সময় লাগবে। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হে জাবির, তাহলে এক কাজ করো, মানুষকে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দাও যে অমুক তারিখে আপনারা আসবেন, আপনাদেরকে খেজুরের মাধ্যমে ঋণ পরিশোধ করে দেওয়া হবে। হ্যাঁ, তুমি যখন ওই খেজুরগুলি তুমি যখন গিলা দিবা, এমতো অবস্থায় আমি নবীকে এসে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেজুরগুলি মানুষকে যখন নির্দিষ্ট তারিখ দিলেন, এক মাস পরে তোমরা অমুক তারিখে আসবা, এমতো অবস্থায় সকালবেলা খেজুরগুলি যখন গিলা দিলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেজুরগুলি পারা হয়েছে, গিলা দিয়েছি। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর আসলেন, আয়েশা বলতেছেন, হে জাবির, এক কাজ করো, আমি তোমার গিলার উপরে উঠে বসলাম। এমতো অবস্থা আল্লাহর পয়গম্বর গিলার উপরে যখন বসলেন, এমতো অবস্থায় বলতেছেন, হে জাবির, তুমি পিছনের দিকে তাকাইবা না, তুমি শুধু ঋণগুলি দিতেই থাকবা, লিস্ট করবা, নাম ডাকবা আর ঋণগুলি দিবা। এমতো অবস্থায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমি যখন সবাইকে এক এক করে নাম ধরে ডাকি আর যখন ঋণগুলি দিলাম, সবাইকে যখন ঋণগুলি পরিশোধ করা হলো, এমতো অবস্থায় আমি পিছনের দিকে তাকাইয়া দেখি আমার এই খেজুরের ডাল, আমার খেজুরের গিলা যতটুকু বড় ছিল তার চাইতে 1 ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার নবীর দ্বারা দুনিয়াতে মানুষের অসংখ্য উপকার হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা,
আমার নবীর সাথে তোমাকে সম্পর্ক করতে হবে তোমার জানের চাইতেও বেশি। কেন জানুনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের দ্বারা দুনিয়াতেও শুধু উপকার, পরকালেও শুধু উপকার, বিন্দু পরিমাণও কোনো অপকার নাই, বিন্দু পরিমাণও কোনো ক্ষতি হবে না। এই জন্য আমার নবীকে তোমার জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। এই হলো আপনার দুনিয়ার উপকার, আর পরকালের উপকারের তো কোনো শেষ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষ যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এমতো অবস্থায় আমাদের মাথার উপরের যেই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা কিন্তু ওই সময় এই সূর্যের 69টা মুখ আছে, একটা মুখ নিচের দিকে করা আর 69টা মুখ উপরের দিকে রাখা। আল্লাহর পয়গম্বর বলেন, ওই 70টা মুখ নিচের দিকে কইরা মহান আল্লাহ হাসরের মাঠে মানুষের মাত্র 9 ইঞ্চি উপরে, মাথা থেকে 9 ইঞ্চি উপরে, অর্থাৎ অর্ধ হাত উপরে আপনার সূর্যটা থাকবে। ওই সময় মাথার মগজগুলি টকবক টকবক করে গলতে থাকবে। ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হাউজে কাউসার দান করবেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দুনিয়ার মানুষ ওই সময় এইরকম অবস্থা হবে, মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে। ওই সময় আল্লাহর পয়গম্বর যখন হাউজে কাউসারের পানি যখন পান করাইবে, যেই ব্যক্তি এক ফুটা পানি পান করবে, তার আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও মুমিনের জন্য উপকার এবং পরকালেও উপকার। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুমিন, আমার হাবিবকে ভালোবাসতে হবে তুমি তোমার জানের চাইতেও বেশি। কেন? যে আপনার কিভাবে ভালোবাসবো, যে আপনার ভালোবাসতে হবে, যে আপনার 1 নাম্বার হলো আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না, 2 নাম্বার হলো আমার নবীকে অন্তর থেকে জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। আমার নবীকে আপনার শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, এইগুলির দ্বারা নবীকে কষ্ট দেওয়া আপনার যাবে না। এই জন্য নবী কষ্ট পায় এই রকম কোনো কাজ করা যাবে না। যেমন ধরেন আপনার অনেকে দাড়ি রাখে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে যুবক, তুমি যদি দাড়ি না রাখো তাহলে তো আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলি আপনার একটা কথা চিন্তা করেন যে আপনি যদি দাড়ি রাখেন, আল্লাহ পাক রব্বুল আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মহিলাদেরকে সৌন্দর্য দিয়েছি লম্বা চুলের মাধ্যমে আর পুরুষকে দিলাম দাড়ির মাধ্যমে। কিন্তু আমরা যুবকরা মনে করি যে দাড়ি যদি আমরা ফালাইয়া দেই তাহলে আমাদেরকে সুন্দর লাগবে। না, সুন্দর তুমি বুঝো নাকি আমার আল্লাহ বুঝে? এই জন্য আল্লাহর নবী বলেন যে যারা আপনার যারা দাড়ি কাটে তারা যেন আমি নবীর গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল। এই জন্য আল্লাহর নবী কষ্ট পাই এই রকম কোনো কাজ করা যাবে না। বিস্তারিত বলার টাইম নাই। যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে আমার হাবিবকে তোমরা জানের চাইতেও বেশি ভালোবাসবা। কিভাবে?
যে আপনার এইরকম কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে নবীজি কষ্ট পায়। আর 2 নাম্বার হলো নবীকে জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। এই জন্য এই নবীজির রক্তমাখা দিনের উপরে যদি কোনো কথা ওঠে, তাহলে এই দিনকে রক্ষা করার জন্য আমাদের জান দেয়া হইলেও এই জীবনটাকে, এই দিনটাকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানের মাধ্যমে জান দেয়া হইল যেন আমরা আল্লাহর নবীর রক্তমাখা দিনকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই তৌফিকটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।